ডিম দিয়ে সম্পূর্ণ নতুন স্বাদের একটা নাস্তা। আর এই নাস্তাটা আপনি যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার কাছে রেসিপি চাইবে। এজন্য প্রথমে আমি 3টা ডিম সিদ্ধ করে নিয়ে এগুলোকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি আমি এখানে ধনেপাতা কুচি, এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি আমি এখানে সামান্য গোলমরিচের গুঁড়া, এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু শুকনো মরিচের গুঁড়া, এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ম্যাগি স্বাদে ম্যাজিক, আমি এখানে অর্ধেকটা পরিমাণ ব্যবহার করেছি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচ পরিমাণ আটা। আপনারা চাইলে আটার পরিবর্তে কর্নফ্লাওয়ারটাও ব্যবহার করতে পারবেন। এখন আমি সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর আমি এগুলোকে হাত দিয়ে এভাবে গোল গোল করে এগুলোকে বলের মতো শেপ দিয়ে নিচ্ছি। সবগুলো ডিমের বল তৈরি করে নেওয়ার পর এখন আমি একটা বাটিতে একটা ডিম ভেঙে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। এখন একটা কাঁটা চামচের সাহায্যে আমি এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গেলে আমি এখানে কিছু ব্রেড ক্রাম্বস নিয়েছি। এখন আমি ডিমের মধ্যে চুবিয়ে এগুলোকে ব্রেড ক্রাম্বের মধ্যে গড়িয়ে নিব। আপনারা চাইলে কিন্তু ব্রেড ক্রাম্বসের পরিবর্তে এখানে টোস্ট বিস্কুটের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন। আমার এখানে একটা কোট করে নেওয়া হয়ে গিয়েছে। সেমভাবে আমি বাকি সবগুলো বল কোট করে নিয়েছি। এখন আমি এগুলোকে তেলে ভেজে নিব। আর এই জন্য চুলায় প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে এলে আমি এখন এর মধ্যে ডিমের বলগুলোকে দিয়ে দিচ্ছি। এই নাস্তাটা তৈরি করা অনেক বেশি সহজ। কম সময়ে কম উপকরণে একদম ঝটপট তৈরি করে নেওয়া যায়, কিন্তু খেতে স্বাদ ভীষণ টেস্টি। আর এই বলগুলোকে কিন্তু ভাজার সময় অবশ্যই চুলার আঁচটাকে লো টু মিডিয়ামে দিয়ে তারপর এগুলোকে ভেজে নিতে হবে। আমার এখানে বলগুলোকে আমি এখন উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই নাস্তাটা তৈরি করে ফ্রোজেন করেও রাখতে পারেন। ঝটপট অতিথি আপ্যায়নে বা বাচ্চাদেরকে স্কুলের টিফিনেও কিন্তু আপনারা এগুলোকে সহজেই ভেজে দিতে পারবেন। এই ডিমের নাস্তাটা কিন্তু বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করে খাবে। এটা এতটাই টেস্টি। আমার এখানে সবগুলো বল ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন বলগুলোকে তেল থেকে তুলে একটা স্ট্রেনারে নিয়ে নিচ্ছি। আমি এখন তেলটাকে ঝরিয়ে নিয়ে এগুলোকে একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। আর আমি এটাকে পরিবেশন করে দিচ্ছি কিছু টুথপিকের সাহায্যে। এতে করে এই ডিমের বলগুলো দেখতে একদম ললিপপের মতো লাগবে। যে বাচ্চারা ডিম খেতে চায় না তারাও কিন্তু এই ললিপপগুলো দেখলে ভীষণ পছন্দ করে খাবে। আপনারা একবার হলো বাসায় এভাবে ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের বাসা ছোট থেকে বড় সকলেই কিন্তু এটা ভীষণ পছন্দ করবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমার রেসিপিটি যদি আপনারা ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।